গল্পের শুরুতে আমরা দেখি তরুণী এক মেয়ে যার নাম মেরি। আজ তার চাকরির ইন্টারভিউ যারা নিচ্ছে সবাই তার সঙ্গে হাসি ঠাট্টা করছে, কিন্তু মেরিও কম নয়, সেও তাদের সাথে বেয়াদবি করে। এতে ইন্টারভিউরা খানিকটা বিরক্ত হলে তাকে চাকরি থেকে রিজেক্ট করে দেয়। ইন্টারভিউ শেষ হতেই পরের দৃশ্যে দেখা যায় মেরি একটি প্রিন্ট শপে গিয়ে ফোনে বন্ধুর সঙ্গে কথা বলছে। বন্ধু জানায় সে ছোটখাটো একটা চাকরি পেয়েছে, কিন্তু মেরি হঠাৎ কণ্ঠে বলে যে চাকরির জন্য এত প্রস্তুতি নিয়েছিলাম সেটি পাইনি। ফোন রেখে তিনি দোকানদারকে বলেন এই পোস্টারটা একটু পরিবর্তন করতে হবে। আসলে সেটা তার বিয়ের পোস্টার ছিল। এরপর দৃশ্য বদলায়, মেরি এখন একটি মলে গিয়ে তার বয়ফ্রেন্ডের জন্য হীরের আংটি কিনে। সামনেই বিয়ের প্রস্তুতি নিচ্ছে সে। শুধু আংটি নয়, হানিমুনের বুকিংও সেরে ফেলেন। ফোনে হেসে বলেন, কিম তুমি কি এখন ফিরে আছো? এখানেই প্রথম জানা যায় তার বয়ফ্রেন্ডের নাম কিম বুজু। পরের দৃশ্যে মেরি তার নতুন অ্যাপার্টমেন্টে ফোনে মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা জানতে পারি তারা ইতিমধ্যেই আইনগত বিয়ে করেছেন, আর এই অ্যাপার্টমেন্টের দাম দিয়েছে মেরির মা। কথা বলার সময় হঠাৎ মেরি ঘরে একটি কানের দুল খুঁজে পান। তারপর বিছানায় পড়ে থাকা লম্বা চুল দেখে তার মনে সন্দেহ জাগে। একই রাতে মুখোমুখি বসে আছেন মেরি ও কিম। কিম কিছু পোস্ট দেখাচ্ছিলেন, তখন হঠাৎ মেরি বলে ওঠেন, এই জেনি মেয়েটাকে? কিম বলে, ও আমার ফ্রেন্ড। কিন্তু মেরি প্রশ্ন করে, তুমি কি তার সঙ্গে রাত কাটিয়েছ? কথাটা শুনেই কিমের মুখ থেকে কফি ছিটকে যায়। মেরি প্রমাণ দেখায়, ছবি, মেসেজ সবকিছুই। কিম নিজেকে বাঁচাতে বলে, আমি খুব স্ট্রেসে ছিলাম, ভুল হয়ে গেছে। আমি সেদিন খুব টেনশনে ছিলাম, এতে আমার কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু হাস্যকর ব্যাপার হলো ঠিক তখনই কিমের ফোনে আসে জেনির মেসেজ। জিনি বলে, গত রাতে তুমি যে পোশাক এনেছিলে আমি সেটি পরে ফেলেছি, তাড়াতাড়ি চলে এসো, আমরা একসাথে রাত কাটাবো। কিম মেসেজটা দেখে ভয় পেয়ে যায়। সে মেরি থেকে ফোনটা লুকানোর চেষ্টা করে। মেরি ফোনটা দেখতে চায়, কিন্তু কিম দেয় না। ফোন ছোড়াছুড়ির মাঝেই মেরির হাতের উপর পা পড়ে যায় কিমের, আর মেরি কাঁদতে শুরু করে। রাগে বলেন, আমি মনে করতাম তুমি অফিসে ব্যস্ত থাকতে, এখন দেখি তুমি মেয়ের সাথে সময় পার করো। আমি তোমাকে ডিভোর্স দিব। আর কফি ছুঁড়ে মারেন কিমের মুখে। এরপর নতুন চরিত্র আমাদের গল্পের হিরো কিম। এখানে একটা জিনিস কনফিউজ হবেন, আমি বলে রাখি, গল্পে দুজনের নামেই কিম, অর্থাৎ মেরির বয়ফ্রেন্ডের নামও কিম, আবার আমাদের গল্পের হিরোর নামও কিম। জানি না এটা মিস্টেক নাকি, কিন্তু দুজনেরই নামই এক, তাই একটু মনে রাখবেন। ফ্লাইটে এক বৃদ্ধা মহিলার পাশে বসা। কিম হঠাৎ লক্ষ্য করে মহিলার ছেলে এসে বলে, আমি মায়ের পাশে বসতে চাই। কিন্তু কিম সিট বদল করতে রাজি নয়, কারণ সে শুনেছে সে ছেলে ফোনে বলছে, আমি মায়ের সব সম্পত্তি নিজের নামে নিব। তাই বিদ্যাকে রক্ষা করতে সে সিট বদল করেনি। ফ্লাইট ল্যান্ড করতেই বিদ্যা থ্যাংক ইউ বলে, আর কিম গাড়ি চেপে ফোনে বলে, দাদি অবশেষে 2 মাসের ছুটি পেলাম। 1 মাস ধরে সে ছুটি উপভোগ করে, হাসি খুশি সময় কাটায়। তার দিনগুলো ভালোই যাচ্ছে। এইদিকে মেরি ও কিম কোর্টের সামনে দাঁড়িয়ে ডিভোর্স ফাইনাল করে। বাইরে এসে মেরি বলে, আমাদের বিয়ের রেজিস্ট্রেশন করা উচিত হয়নি। মেরি বলে, আমি যতক্ষণ না মাকে কিছু বলছি তুমি কিছুই বলবে না, এটা তোমার আর আমার মধ্যে থাকবে। ঠিক তখনই কিমের ফোনে আসে জেনির কল, আর কিম বলে, আমি আসছি। মেরি প্রশ্ন করে, তুমি কি ডিভোর্সের কাগজ জমা দিয়েছো? কিম জানাই সে দিয়েছে, কিন্তু মেরি দেয়নি, অর্থাৎ ডিভোর্স এখনো সম্পূর্ণ হয়নি। রাগে মেরি বলে, দূর হও, এই বলে সে চলে যায়। বাসে বসে একা কাটছে মেরি। বিয়ের সব পরিকল্পনা, হানিমুন সব শেষ। বেসবল খেলতে গিয়ে পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ ভিজে যায়। ওইদিকে গল্পের হিরো কিম এক মহিলাকে রুটি দেন, বলেন, আমাদের বেকারের রুটি সারা দুনিয়ায় বিখ্যাত। সেই সময় আমরা দেখি একটি নামকরা কোম্পানির মালিক মুসাং দাং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, আর পুরস্কার নিচ্ছেন কিমের দাদি। এইদিকে মেরির জীবনে নতুন বিপদ। পুলিশ জানায় যে অ্যাপার্টমেন্ট সে কিনেছে তা জালিয়াতি করে বিক্রি করা হয়েছে।
তার টাকা ফেরত পাওয়া কোনো উপায় নেই। ভেঙে পড়া মেরি ফোন করে কিমের কাছে সাহায্য চান, কিন্তু সে ঠান্ডা গলায় বলে, আমরা এখন অপরিচিত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তুমি আমাকে ফোন করবে না। হতাশ মেরি একা বসে অতিরিক্ত ড্রিঙ্কস করে। তখন ফোন আসে মায়ের। মা বলেন, আজ কিমদের জন্য ভালো খাবার বানিয়েছি। মেরি বলে ওঠেন, মা তুমি নিজে খাও। তারপর ফোন কেটে দেন। ঠিক তখনই রাস্তার সামনে দিয়ে গাড়ি চালাচ্ছেন আমাদের কিম। মেরি হঠাৎ নেশার ঘোরে রাস্তায় পড়ে যান, আর গাড়ি তাকে হালকা ধাক্কা দেয়। কিম দৌড়ে এসে বলেন, তুমি ঠিক আছো তো? মেরি বলেন, হ্যাঁ ঠিক আছি। কিম নাম্বার দিয়ে বলে, প্রয়োজন হলে যোগাযোগ করিও। কিন্তু মেরি মাতাল অবস্থায় ভাবেন এই হলো তার এক্স বয়ফ্রেন্ড কিম। রাগে এক চোয়ার মেরে বলেন, তুই আমার টাকা চুরি করেছিস, তুই আমার টাকা দে। আমাদের হিরো হতবাক, সে বুঝতেই পারে না মেরি কি বলছে। মেরি তার গাড়িতে উঠে বসেন। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। মেরি চিৎকার করে বলেন, তুমি আমাকে ঠকিয়েছো, আমার মায়ের কষ্টের টাকা ফেরত দাও। তর্কের মাঝে কিম লক্ষ্য করেন মেরি ক্যাকটাস গাছের উপর বসে আছেন, যেখানে হাজারো কাঁটা। সরাতে গেলেই মেরি ব্যথায় চিৎকার করে ওঠেন। পরের দৃশ্য হাসপাতাল। ডাক্তার মেরির শরীর থেকে কাঁটা তুলছেন, নার্সরা হাসাহাসি করছে, পাশে কিম দাঁড়িয়ে। ঠিক তখনই আসে জিন, কিমের পুরনো বন্ধু। জিনের বাবা কিমের দাদির ডাক্তার। সে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে? কিম হেসে বলে, আজ প্রথমই দেখলাম, গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টাপাল্টা বকছিল, জানি না মেয়েটাকে, আমার উপর আরোপ দিচ্ছিল। হাসপাতাল থেকেই বেরোতেই জিন কফি খাওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু কিমের চোখ পড়ে মেরির দিকে, আর সে দৌড়ে যায় তার কাছে। গাড়িতে একসঙ্গে বসে আছে মেরি আর কিম। মজার ভঙ্গিতে বসে থাকা মেরি হঠাৎ বলে, আমার বমি আসছে। কিম তাড়াতাড়ি গাড়ি থামায়। দুইজন সেতুর ধারে বসে রাত কাটায়। সকালে কিম বলে, তোমার হাতে ব্যথা হলে আমাকে ফোন করিও, আমি তোমাকে সাহায্য করতে আসব। ক্লান্ত মেরি বাড়ি ফিরে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে বিছানায় ঢলে পড়ে। এইদিকে মলে চলছে লাকি ড্র অনুষ্ঠান। এটা সেই মল যেখান থেকে মেরি বিয়ের আংটি কিনেছিল। ঘোষণায় বলা হয়, একটি দম্পতিকে বড় পুরস্কার দেওয়া হবে, তবে সত্য একটাই, বিয়ের প্রমাণ দেখাতে হবে। ভাগ্যের পরিহাস, সেই লাকি ড্রতে জয়ী হন মেরি। এখানে একটা টুইস্ট আছে। মলের মালিককে আগে থেকেই বলা হয়েছিল আপনি এই নাম্বারটা তুলবেন, কিন্তু তিনি ভুলবশত মেরির নাম্বার তুলেন। মেরিকে ফোন করা হয়, আপনি পুরস্কার জিতেছেন, কিন্তু স্বামীকে সঙ্গে আনতে হবে। এতে মেরি খুশি হয়ে যায়। তার খুশি ঠিকানা নেই। তবে সমস্যা হলো মেরির ডিভোর্স এখনো পুরনো হয়নি। সে ভয়েস মেসেজ পাঠায় কিমকে, কিন্তু সে তখন জেনের সঙ্গে সময় কাটাচ্ছিল আর মেসেজটা ইগনোর করে। তখনই কিমের কাছ থেকে মেসেজ আসে, তোমার হাত ঠিক আছে তো? নাম দেখে মেরি ভাবে এটা ওই কিম যে কিনা আমাকে ওই দিন সাহায্য করেছিল। তার মাথায় একটা আইডিয়া আসে। পরের দৃশ্যে তারা মুখোমুখি বসে। মেরি বলে, আমরা মাত্র 2 বার দেখা করেছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আছে, তুমি কি আমার হাজবেন্ড হওয়ার অভিনয় করবে? এই কথা শুনে তো কিমের আকাশ ভেঙে পড়ে। চোখ বড় করে তাকিয়ে থাকে মেরির দিকে, আর চিন্তা করে মেয়েটি পাগল নাকি। আর বন্ধুরা, এখানেই শেষ হয় প্রথম এপিসোড। আমি বাকি এপিসোডগুলো নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।